চিংড়ি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী মৎস্য সম্পদ। দেশের প্রায় 1,40,000 হেক্টরে চিংড়ি উৎপাদিত হয়। এর মধ্যে 1,13,000 হেক্টরে বাগদা চিংড়ি এবং 27,000 হেক্টরে গলদা চিংড়ি। মূলত 70 দশকে সুন্দরবনের উপকূলীয় সাতক্ষীরা, শ্যামনগর, মুন্সিগঞ্জ, বুড়ি গোয়ালানি অঞ্চলে লবণ পানিতে বাগদা চিংড়ি চাষ শুরু হয়। পরবর্তীতে ক্রমান্বয়ে বাণিজ্যিক ঘের হিসেবে খুলনার কয়রা, পাইকগাছা, সাতক্ষীরার কালীগঞ্জ, দেবহাটা, আশাশুনি ইত্যাদি অঞ্চলে সম্প্রসারিত হয়। খুলনার পাইকগাছা এর মধ্যে অন্যতম, যেখানে শিবসা, কপোতাক্ষ এবং ভদ্রা নদীর তীরবর্তী কপিলমণি, হরিঢালি, দেলটি, সোলাদানা, গদাইপুর, বারুলি ইত্যাদি অঞ্চলে বিস্তার ঘটে। সেই সময় সুন্দরবনের কুলঘেঁষা খাল নদী থেকে প্রাকৃতিক পোনা সংগ্রহ করে জমির আইল বেঁধে 1 থেকে 2 ফুট পানিতে চিংড়ি চাষ করা হতো, আর উৎপাদন হতো একরে মাত্র 8 থেকে 10 কেজি। 90 দশক থেকে বাগদা চিংড়ি উৎপাদনে হ্যাচারি পোনা ব্যবহার করে আধা নিবিড় পদ্ধতি শুরু হয়, যার উৎপাদন একরে 1200 থেকে 1500 কেজি। তবে আধা নিবিড় পদ্ধতি চিংড়ি চাষের ক্ষেত্রে একটি সংবেদনশীল প্রযুক্তি। উৎপাদন বেশি হলেও আধা নিবিড় পদ্ধতি একটি ব্যয়বহুল প্রযুক্তি। ফলে দীর্ঘদিন ধরে আধা নিবিড় প্রযুক্তি চলমান থাকলেও প্রান্তিক পর্যায়ে এর সম্প্রসারণ তেমনটি ঘটেনি। সেই সময়ে চিংড়ি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীগণ সনাতনী ঘেরের গবেষণালব্ধ ফলাফল নিয়ে ঘেরে পানির গভীরতা বৃদ্ধি, ভাইরাস মুক্ত SPF, PL এবং প্রোবায়োটিক্স ব্যবহারের সুপারিশ করেন। এই প্রযুক্তিকে বলা হচ্ছে ইমপ্রুভ ট্রেডিশনাল মেথড বা উন্নত সনাতন পদ্ধতি। সেই সময়ে সুপারিশকৃত উন্নত সনাতনী চিংড়ি চাষে যিনি প্রথম এগিয়ে আসেন, তিনি হলেন আজকের জাতীয় মৎস্য পদকপ্রাপ্ত খামারি এই গুলাম কিবরিয়া রিপন। তার সাফল্যের বর্ণনায় তিনি প্রতিবেদনের শুরুতেই বলেছেন, 2004 সালে কয়রাতে 150 বিঘা ঘেরে বাগদা চিংড়ি চাষের মাধ্যমে তিনি চিংড়ি চাষে সম্পৃক্ত হন। পরবর্তীতে 2007 সালে 400 একর, 2009 সালে 240 একর, এইভাবে ক্রমান্বয়ে ঘেরে আয়তন বৃদ্ধি করেন। বর্তমানে 8টি ঘেরে জমির পরিমাণ 1800 বিঘা, যেখানে উন্নত সনাতনী প্রযুক্তিতে বছরে 90 মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হচ্ছে। পাশাপাশি ঘেরে অন্যান্য প্রজাতির মাছ উৎপাদিত হচ্ছে প্রায় 50 মেট্রিক টন, অর্থাৎ 1800 বিঘা থেকে বছরে 142 মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। গুলাম কিবরিয়া রিপনের হাত ধরে শুরু হওয়া সেই উন্নত সনাতনী পদ্ধতি এখন পাইকগাছা অঞ্চলে প্রায় শতাধিক ঘেরে বিস্তার ঘটেছে। এই প্রযুক্তি প্রান্তিক পর্যায়ে আরও ব্যাপক সম্প্রসারণে জেলা উপজেলা মৎস্য বিভাগ নানা রকম সম্প্রসারণ কর্মসূচি পরিচালনা করছে।